CADers আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2019 এ সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম। আজকের টিউটোরিয়ালে আমরা ডে 1 এর ক্লাস ওয়ার্কটি সলিডওয়ার্কস সফটওয়্যারে সম্পন্ন করব। এই মডেলটি করার মাধ্যমে আমরা স্কেচ, স্মার্ট ডাইমেনশন, এক্সট্রুড এবং এক্সট্রুড কাট ফিচারগুলো সম্পর্কে জানতে পারবো। প্রথমে আমরা পিসি থেকে সলিডওয়ার্কস সফটওয়্যারটি ওপেন করব এবং সেখানে ফাইল থেকে নিউ এ ক্লিক করব। এরপর আমরা পার্ট ফাইল সিলেক্ট করব এবং ওকে ক্লিক করব। তাহলে আমরা আমাদের ওয়ার্কস্পেসটি পেয়ে গেলাম। এখন আমরা আমাদের মডেলটি লক্ষ্য করে দেখতে পারবো যে এটি আসলে বিভিন্নভাবে করা যায়। তো প্রথমে আমরা একটি বক্স ক্রিয়েট করব যার ডাইমেনশন হবে 3.25 এবং 2.50 এন্ড 1.56। তাহলে আমরা প্রথমে টপ প্লেন থেকে রাইট বাটনে ক্লিক করব এবং স্কেচ সিলেক্ট করব। এরপর আমরা রেক্টেঙ্গেল থেকে ড্রপ ডাউন মেনু থেকে সেন্টার রেক্টেঙ্গেল সিলেক্ট করব এবং অরিজিন একটি ক্লিক করব এবং তারপর একটি আরবিটারি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। এরপর আমাদের রেক্টেঙ্গেলটিতে ডাইমেনশন দিতে হবে, যে কারণে আমরা স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করব এবং একটি বাহুতে ক্লিক করে 3.25 ইনপুট দেব এবং 2.5। এরপর আমাদের এই রেক্টেঙ্গেলটি এক্সট্রুড করতে হবে। এক্সট্রুড করার মাধ্যমে আমরা বক্সটি পেয়ে যাব। এক্সট্রুড করার জন্য আমরা এক্সিট স্কেচ দিব এবং ফিচারসে ট্যাবে যাব এবং সেখান থেকে এক্সট্রুডেড বোস বা বেসে ক্লিক করব। এরপর আমরা সেখান থেকে এখানে ডাইমেনশন দিব হচ্ছে 1.56। এরপর ওকে ক্লিক করব। তাহলে আমরা আমাদের বক্সটি পেয়ে গেলাম। এরপর আমাদের কাট অপারেশন সম্পন্ন করতে হবে। কাট অপারেশন সম্পন্ন করার জন্য আমরা মডেলের টপ সারফেসে রাইট ক্লিক করে স্কেচ সিলেক্ট করব এবং ভিউ কিউব থেকে নরমাল টু সিলেক্ট করব। এরপর আমরা স্কেচ থেকে লাইন কমান্ডটি সিলেক্ট করব এবং এই কর্নার থেকে একটি লাইন ড্র করব, তারপর একটি আরবিটারি ইনক্লাইন লাইন এবং আরেকটি ভার্টিক্যাল লাইন ড্র করব। এরপর আমরা স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে এই লাইনটির ডাইমেনশন দেব 0.25। এই এজ এবং এই লাইনের মধ্যকার অ্যাঙ্গেলের ডাইমেনশন দিব 40 ডিগ্রি। এরপর এই লাইন থেকে এই এজের ডাইমেনশন দিব 1.25। এরপর আমরা লাইন কমান্ড নিয়ে বাকি স্কেচটি কমপ্লিট করব। এবং স্কেচটি এক্সিট করে ফিচারস থেকে এক্সট্রুড কাট কমান্ডটি সিলেক্ট করব। এক্সট্রুড কাট সিলেক্ট করার পরে আমরা এই স্কেচের এই অংশটি সিলেক্ট করব এবং এর ডেপথ হবে 1.56 মাইনাস 0.62 মাইনাস 0.19, অর্থাৎ 1.56 মাইনাস 0.62 মাইনাস 0.19, অর্থাৎ 0.71। ওকে ক্লিক করব। তাহলে আমাদের কাট অপারেশনটি হয়ে গেল। এরপর আমাদের এই ত্রিভুজ আকৃতির কাটটি সম্পন্ন করতে হবে। এজন্য আমরা এই প্লেনে আবার স্কেচ নিব এবং ভিউ কিউব থেকে নরমাল টু সিলেক্ট করব। এরপর আমরা লাইন কমান্ড নিব আবার এবং এই এডজের যে কোনো এক পয়েন্ট থেকে ওই এডজের একটা পয়েন্ট পর্যন্ত আরবিটারি একটা ত্রিভুজ ড্র করব। এরপর আমরা স্কেচ থেকে ডাইমেনশন গুলো চেক করব এবং স্মার্ট ডাইমেনশন নিয়ে এখানে 1 এবং এই বাহুর সাথে এই বাহুর অ্যাঙ্গেল 50 ডিগ্রি সিলেক্ট করব। তাহলে আমাদের স্কেচটি সম্পূর্ণ ডিফাইন হয়ে যাবে এবং আমরা এক্সিট স্কেচ দিয়ে ফিচার্স থেকে এক্সট্রুড কাট কমান্ডটি আবার ব্যবহার করতে পারবো এবং এক্ষেত্রে ডেপথ হবে 0.19। ওকে ক্লিক করব। এরপর আমাদের এখানে হোল ক্রিয়েট করতে হবে এবং সিবল ক্রিয়েট করতে হবে। সেজন্য আমরা আবার এই প্লেনটি নিব এবং স্কেচ, ভিউ কিউব থেকে নরমাল টু
এবং এখন স্কেচের সার্কেল কমান্ডটি সিলেক্ট করব এবং আরবিট্রারিলি এক জায়গায় একটি সার্কেল ড্র করব। এখন স্মার্ট ডাইমেনশন নিয়ে আমরা এই এজ থেকে এই সার্কেলের সেন্টারের দূরত্ব হচ্ছে 0.75 এবং সার্কেলের সেন্টারটি সিলেক্ট করব এবং এই বাহু সিলেক্ট করব 0.75 এবং এই বাহু থেকে এই সেন্টারের ডিসটেন্স হবে 1.25 প্লাস 0.38 সেন্টার এবং এই এজ 1.25 প্লাস 0.38 এবং এই হোলটির ডায়ামিটার হচ্ছে 0.5। আমরা বৃত্তের পরিধির উপর ক্লিক করব এবং ডায়ামিটার 0.5। এরপর আমরা স্কেচটি এক্সিট করব এবং এক্সট্রুড কাট কমান্ডটি আবার সিলেক্ট করব এবং এবার থ্রু অল অপশনটি ক্লিক করব, তাহলে আমাদের সম্পূর্ণ অবজেক্টটি হোল ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমাদের একটি সিবোর্ড ক্রিয়েট করতে হবে 0.7 ডায়ামিটার এবং 0.38 ডিপ। এই কারণে আমরা আবার এখানে স্কেচ ক্লিক করব, নরমাল টু এবং সার্কেল কমান্ডটি সিলেক্ট করব। এবার এই পরিধির উপর সিলেক্ট করলে আমরা আমাদের এই সার্কেলের সেন্টারটি দেখতে পাচ্ছি এবং সেই সেন্টারে আবার ক্লিক করে আরেকটি বড় বৃত্ত ক্রিয়েট করব এবং স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এর ডাইমেনশন দিব 0.75 এবং এক্সিট করব স্কেচটি। এরপর ফিচার্স থেকে এক্সট্রুড কাট কমান্ড সিলেক্ট করে 0.38 ডেপথ পর্যন্ত এক্সট্রুড কাটটি সিলেক্ট করব। ওকে, তাহলে আমাদের সিবোর্ডটি ক্রিয়েট হয়ে গেল। এরপর আমাদের নিচের এই আন্ডারকাট দুটি ক্রিয়েট করতে হবে। এজন্য আমরা এই প্লেনে স্কেচ নিব এবং নরমাল টু, এরপর আমরা দুটি রেক্টেঙ্গুলার শেপ আঁকবো এবং এক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য আমরা এখান থেকে প্রজেকশন নিয়ে এই পর্যন্ত দিব এবং রেক্টেঙ্গেলটি সম্পন্ন করব। এখন আমাদের স্মার্ট ডাইমেনশন নিয়ে ডাইমেনশন দিতে হবে 1.25 এবং 0.19, 1.25, 0.19 এবং 0.19 এবং এই বাহু থেকে এই বাহু 0.75। এরপর আমরা এক্সিট করতে পারি স্কেচ এবং ফিচার্স থেকে এক্সট্রুড কাট কমান্ডটি সিলেক্ট করব এবং এই ক্ষেত্রেও থ্রু অল অপশনটি সিলেক্ট করলে আমাদের ফুল মডেলটি আন্ডারকাট হয়ে যাবে এবং ওকে ক্লিক করব। এরপর আমাদের লাস্ট যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটি ইনক্লাইন্ড কাট করতে হবে। এজন্য আমরা এই প্লেনে যাব এবং স্কেচ নিব, নরমাল টু এবং একটি আরবিট্রারি ত্রিভুজ আঁকবো। এরপর স্মার্ট ডাইমেনশন থেকে দেখতে পাচ্ছি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এবং 0.95 ডিস্টেন্স। স্মার্ট ডাইমেনশন এটা হবে 0.94, ইনক্লিনেশন 30 ডিগ্রি। আমরা এক্সিট স্কেচ এবং ফিচার্স থেকে এক্সট্রুড কাট এবং থ্রু অল ওকে করব, তাহলে দেখতে পাচ্ছি আমাদের মডেলটি সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমরা ভিউ কিউব থেকে আইসোমেট্রিক ভিউ নিয়ে যাব, তাহলে আমাদের মডেলটি সম্পূর্ণ হয়ে গেল।